একটি হামলা, একটি কূটনৈতিক বার্তা আর শেষ মুহূর্তে বাতিল হওয়া একটি সামরিক অভিযান, এই তিনটি ঘটনাই এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। ট্রাম্প ইরান যুদ্ধ, এই যুদ্ধের মানচিত্র কি আবারও বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তাপ কি এবার ছড়িয়ে পড়ছে কাস্পিয়ান সাগর পর্যন্ত? আবার ইউক্রেনের একটি হামলার জবাবে ইরান কেন শেষ মুহূর্তে সামরিক অভিযান বাতিল করলো? এর পেছনে কি শুধুই কূটনীতি নাকি আরো বড় কোনো কৌশল কাজ করছে? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই ঘটনাগুলো যেগুলো এখন শুধু ইউক্রেন আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং হরমুজ প্রণালী থেকে হুথি ইস্যু হয়ে পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ইরানের দাবি, কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়। এরপর তেহরান কঠোর প্রতিশোধের প্রস্তুতি নেয়, এমনকি সামরিক অভিযান চালানোর পরিকল্পনাও চূড়ান্ত ছিল বলে জানিয়েছে ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। তবে তার ভাষ্য অনুযায়ী ইউক্রেনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ এবং কূটনৈতিক যোগাযোগের পর সেই অভিযান স্থগিত করা হয়। এই বক্তব্য ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত হয়েছে। তবে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এমন দাবি স্বাধীনভাবে সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেনি। এখন প্রশ্ন হচ্ছে, কাস্পিয়ান সাগরের এই ঘটনা কেন পুরো মধ্যপ্রাচ্যকে আলোড়িত করেছে? কারণ এই হামলাকে ইরান শুধু একটি জাহাজে আক্রমণ হিসেবে দেখছে না। তাদের দাবি, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধকে নতুন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। এই ঘটনার পরই তেহরান ইউক্রেনের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে কড়া প্রতিবাদ জানায় এবং জানায় জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে মোহসেন রেজাইয়ের সতর্কবার্তায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তার ভাষায়, কোনো শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে সেটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই বক্তব্য নতুন নয়। গত কয়েক মাস ধরেই ইরানের শীর্ষ নেতৃত্ব হরমুজকে তাদের কৌশলগত প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেছে। এখানেই সামনে আসে হুথি ইস্যু। লোহিত সাগরে হুথিদের হামলা আন্তর্জাতিক বাণিজ্যকে যেভাবে চাপের মুখে ফেলেছে, ঠিক একইভাবে হরমুজ প্রণালীও বিশ্ব জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি। যদি হরমুজে উত্তেজনা আরো বাড়ে, তাহলে শুধু ইরান বা ইউক্রেন নয়, বরং উপসাগরীয় দেশ, ইউরোপ, এশিয়া এবং বৈশ্বিক তেলের বাজারও সরাসরি প্রভাবিত হতে পারে। বিশ্লেষকদের মতে, লোহিত সাগর এবং হরমুজ, এই দুটি সামুদ্রিক রুট এখন একই ভূরাজনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠেছে। অন্যদিকে ইউক্রেন বলছে তারা এমন জাহাজ লক্ষ্যবস্তু করেছে যেগুলো রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও কাস্পিয়ান অঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা উল্লেখ করেছেন। আর এখান থেকেই ইরান ও ইউক্রেনের অবস্থানের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে। রেজাই আরো দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকে ব্যর্থ করেছে এবং মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। তবে এই দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনো পাওয়া যায়নি, তাই এটিকে ইরানের সরকারি অবস্থান হিসেবেই দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় তিনটি বড় বার্তা স্পষ্ট। প্রথমত, ইরান সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখতে চাইছে। দ্বিতীয়ত, কাস্পিয়ান সাগরের সংঘাত এখন ইউক্রেন যুদ্ধের নতুন মাত্রা তৈরি করতে পারে। আর তৃতীয়ত, হরমুজ প্রণালীকে ঘিরে নতুন যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে এবং জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, ইউক্রেন ও ইরানের এই উত্তেজনা কূটনৈতিক আলোচনায় থেমে যায় নাকি ভবিষ্যতে এটি আরো বড় আঞ্চলিক সংঘাতের রূপ নেয়। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় একটি মাত্র সিদ্ধান্ত কখনো কখনো পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। রুবাইয়া জান্নাত, টাইমস ইন্টারন্যাশনাল।